2024 সালের কোটা আন্দোলনের উত্তাল দিনগুলো যেন বাংলাদেশের ইতিহাসে একটি নতুন মোড় এনে দিল। 5ই আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের মধ্য দিয়ে এক ফ্যাসিস্ট শাসনের অবসান ঘটে, কিন্তু এই দিনটি ছিল এক দীর্ঘ অন্ধকার অধ্যায়ের শেষ পৃষ্ঠা মাত্র। পেছনে ছিল 16 বছরের একটি শাসন যুগ, যেখানে দুর্নীতি, গুম, খুন, চাঁদাবাজি এবং দমনপীড়নের এক নির্মম বাস্তবতা জড়িয়ে আছে। আজ আমরা ফিরে তাকাবো সেই শাসনের ছায়াঘেরা ইতিহাসের দিকে। শেখ হাসিনার আমলে বাংলাদেশের প্রশাসন হয়ে ওঠে দলীয় স্বার্থ রক্ষার যন্ত্র। প্রশাসন লীগ, পুলিশ লীগ, ডাক্তার লীগ, এই নামগুলো তখন রসিকতা ছিল না, ছিল বাস্তবতার প্রতিচ্ছবি। পদোন্নতির মানদণ্ড ছিল রাজনৈতিক আনুগত্য। যে আমলার ছাত্রলীগ ব্যাকগ্রাউন্ড ছিল, তারই কেবল উন্নতি হতো। প্রশাসনের প্রধান কাজ হয়ে দাঁড়ায় সরকারকে তোষামত করা এবং বিরোধী মত দমন করা। বিএনপি নেতাকর্মীদের বাড়ি, অফিস, ব্যবসা সবখানে চলত অভিযান। এমনকি আওয়ামী লীগের মধ্যেও হতাশা দেখা দিত। নারায়ণগঞ্জের এমপি শামীম ওসমান একবার বলে ফেলেছিলেন, সরকারি আমলাদের বলি, আওয়ামী লীগের বিপদের সময় আপনারা পাশে থাকবেন না, পাশে থাকলে আমরাই থাকব, আমাদের জন্য কিছু চেয়ার খালি রাখবেন। এই বক্তব্যে ধরা পড়ে সেই বাস্তবতা, যেখানে প্রশাসন হয়ে ওঠে গণমানুষের নয়, কেবল ক্ষমতার বাহক। এই সময়ে চাঁদাবাজি পরিণত হয়েছিল এক নিয়মিত ব্যবস্থায়। কৃষকের মাঠ থেকে শুরু করে নির্মাণ প্রকল্প সবখানে চলত ভাগাভাগি। কোনো ঠিকাদার 1 কোটি টাকার কাজ নিতে চাইলে তাকে 70 ভাগ পর্যন্ত দিতে হতো চাঁদা। দপ্তরের কর্মকর্তারা পেতেন 10 ভাগ, লাইসেন্সধারী পেতেন 10 ভাগ, আওয়ামী লীগ 10 ভাগ, স্থানীয় এমপি 15 ভাগ, আর এলাকার নেতাকর্মীরা নিতেন 10 ভাগ। ফলে প্রকৃত কাজের জন্য থাকত মাত্র 20 থেকে 30 ভাগ অর্থ। কাজের মান থাকত ন্যূনতম, কিন্তু লেনদেন চলত সর্বোচ্চ। ফসলের ক্ষেত্রেও একই নিয়ম চলত। কৃষক যদি ধান বিক্রি করত 10 টাকায়, তা আমাদের কাছে পৌঁছাতো 100 টাকায়। এই ব্যবস্থার বলি হয় সাধারণ মানুষ, ভোগান্তিতে পড়ে শহরে আর নিঃস্ব হয় গ্রামে। দুর্নীতি শব্দটি যেন এই শাসনের সমর্থক হয়ে গিয়েছিল। দেশের এমন কোনো সরকারি অফিস ছিল না যেখানে ঘুষ ছাড়া কাজ হতো। পাসপোর্ট থেকে শুরু করে ভূমি অফিস, হাসপাতাল থেকে শুরু করে শিক্ষা মন্ত্রণালয়, প্রতিটি ক্ষেত্র ছিল ঘুষ আর অনিয়মের নিয়ন্ত্রণে। এমনকি দুর্নীতি দমন কমিশন দুদক পর্যন্ত দুর্নীতির দায়ে প্রশ্নবিদ্ধ হয়। সরকারি আমলারা দলীয় ছত্রছায়ায় থেকে দুর্নীতিকে রীতিমতো প্রাতিষ্ঠানিক রূপ দেন। এই দুর্নীতির ভার বহন করে দেশ হারায় সম্ভাবনা, জনগণ হারায় আস্থা। আজ আমরা নতুন এক সময়ে দাঁড়িয়ে আছি। ফ্যাসিবাদ বিদায় নিয়েছে, কিন্তু ইতিহাস ভুলে গেলে ভবিষ্যৎ অন্ধকারে হারিয়ে যায়। 16 বছরের অন্ধকারকে ভুলে গেলে চলবে না। এই ছিল প্রথম প্রতিবেদন। খুব শিগগিরই আরও খণ্ডচিত্র আসছে প্রথম দেশ পোর্টালে। সত্যকে জানতে, প্রশ্ন তুলতে, অনুসন্ধানে থাকতে আমাদের সাথেই থাকুন।